রাজু, খবরদার বলছি, পুকুরের কাছে যাবি না, কতবার বলেছি। হ্যাঁ হ্যাঁ মা, মা শাড়িটা উড়ে যাচ্ছিল তো, না ধরলে হারিয়ে যেত। বোকা ছেলে কোথাকার, আরেকটু হলেই তো পুকুরে পড়ে যেতিস। আমি তো ভাবিনি পড়ে যাব। ভাবিসনি বলেই তো ভয় লাগে আমার। চল ঘরে চল, একদম ঠান্ডা লেগে যাবে এবার। হ্যাঁ মা, তুমি না একদম বাঘিনীর মতো দৌড়ে এলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে। বাঘিনী হতেই হয় রে, নইলে তোর মতো ছেলে সামলাবো কি করে। এবার থেকে একা একা পুকুরের ধারে গেলে দেখিস কি হয়। হ্যাঁ, আর যাব না মা, আর যাব না। মা, বাবাকে এখনো রাস্তায় আছে? এত বৃষ্টিতে বাবার কষ্ট হচ্ছে না তো? হবে হয়তো একটু, কিন্তু তোর বাবা তো শক্ত মানুষ, ঠিক সামলে নেবে, চিন্তা করিস না তুই। আচ্ছা মা, চলো তাহলে ভেতরে গিয়ে বাবার জন্য অপেক্ষা করি। এ কি অবস্থা করেছো গায়ের? সেই কখন বেরিয়েছো, এতক্ষণে ফেরার সময় হলো তোমার? কি করব বলো তো, ছাতাটা মাঝপথেই দমকা হাওয়ায় উল্টে গেল। ভাবলাম দৌড়ে চলে আসি। বাবা, তুমি তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছো, তোমার গায়ে জ্বর আসবে এখন। আরে না রে বাবা, তোর মতো সোনার ছেলে থাকতে আমার জ্বর হবে কেন? তবুও তুমি একবার এবার থেকে ছাতা ছাড়া বের হবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, শুনবো তোর কথা। তাহলে কালকে থেকে রোজ ছাতা নিয়ে বেরোবে তো? রোজ না, রোজ না রে পাগল, দরকার হলে নেব। তুই তো দেখি একদম আমার মায়ের মতো শাসন করছিস আমাকে। হ্যাঁ সুমতি, এভাবে আর চলবে না। এবারে বৃষ্টিতে আশেপাশের সব কাজকর্মই বন্ধ হয়ে গেছে গো, হাতে একদম কাজ নেই। তাহলে কি ভাবছো তুমি? শহরে গেলে অন্তত রিক্সা চালিয়ে দুবেলা ভোজ ভাতের জোগাড়টা হবে, কিন্তু তোমাদের নিয়ে যাওয়ার মতো মাথা গোঁজার জায়গা এখনো ঠিক করে উঠতে পারিনি। তাহলে আমরা কদিন মার বাড়িতে গিয়ে থাকি কেমন? তুমি গুছিয়ে নাও, তারপর এসে নিয়ে যেও আমাদের। এটাই ভালো হবে মনে হয়। কিরে রাজু, নানু বাড়ি যাবি তো? নানু বাড়ি? ওখানে তো নতুন বন্ধু হবে, নতুন জায়গা দেখবো। কবে যাব বাবা? দেখেছো, ছেলের তো এখনই আনন্দ শুরু হয়ে গেছে। তবে সুমতি, শহরে গিয়ে যদি প্রথম কটা দিন কিছু না জোটে, তোমাদের খরচ চালানোটাও তো একটা কথা। মার বাড়িতে বেশি দিন বোঝা হয়ে থাকতে চাই না আমরা। অত ভেবো না এখন, মা কখনো বোঝা মনে করবে না আমাদের। নিজের মেয়ে নাতি বলে কথা, তুমি আগে নিজের কাজটা গুছিয়ে নাও। তোমাকে পেয়ে সত্যিই ভাগ্যবান আমি সুমতি। এমন বউ না থাকলে এই লড়াইটা একা লড়া যেত না। থাক থাক, এখন আর এসব বলার সময় না, আগে গুছিয়ে নাও তো তোমার ব্যাগ। না মা, এটা আমি নেবই, এটা ছাড়া রাতে ঘুম আসে না আমার। আচ্ছা বাবা আচ্ছা, এত জেদ করিস কেন বলতো এত ছোট্ট একটা জিনিসের জন্য? এটা ছোট্ট না মা, এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। আচ্ছা বাবা, এবার কাঠের গাড়িটা ব্যাগের একদম উপরে রাখ, তাহলে চাপা পড়বে না। হ্যাঁ মা, এটাই ভালো বুদ্ধি, তুমি সব জানতে একটা মানুষ। সব জানতা না রে পাগল, মা তো, তাই বুদ্ধি একটু বেশিই থাকে। মাসখানেকের মধ্যেই কিছু টাকা জমিয়ে ফিরে আসবো, তোমাদের নিয়ে যাব শহরে। সাবধানে থেকো ওখানে, শহরের রাস্তাঘাট তো তুমি ভালো করে চেনো না, রাতের দিকে বেশি রিক্সা চালিও না। চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। বাবা তাড়াতাড়ি এসো কিন্তু, তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। আমার সোনা ছেলে, শোন, আমি যখন ফিরবো তোর জন্য একটা নতুন খেলনা আনবো, ঠিক আছে? সত্যি বলছো তো? একদম সত্যি। এবার একটু হাসো তো দেখি। আর হ্যাঁ, পৌঁছেই একটা ফোন করো, নইলে কিন্তু আমি চিন্তায় পড়ে যাব। করব করব, এত চিন্তা করো না তো, আমি তো সব সময় তোমাদের কথাই ভাববো। বাবা, ওই খেলনার সাথে যদি একটা ছবি আঁকার বইও নিয়ে আসো, তাহলে আরো ভালো হয়। আচ্ছা বাবা, তোর লিস্ট তো দেখি লম্বাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, সব মনে রাখবো। কি রে, রজতের কোনো খবর পেলি আজ? না মা, কাল রাতে একবার ফোন করেছিল, বলল এখনো ভাড়ার রিক্সা ঠিকমতো জোগাড় করতে পারেনি, একটা লোকের কাছ থেকে দিনের ভাড়ায় নিতে হচ্ছে। চিন্তা করিস না মা, ছেলেটা পরিশ্রমী, ঠিক গুছিয়ে নেবে সব। হুম, তা তো ঠিকই,
কিন্তু রাজুটাকে সামলাতে না পারলেই যা মুশকিল। সারা দিন এদিক ওদিক ছুটে বেড়ায়, একটুও বসে থাকে না। তুইও তো ছোটবেলায় এমনই ছিলি, ভুলে গেছিস বুঝি? মনে আছে মা, কিন্তু নিজের ছেলের বেলায় সব ভুলে যাই। আচ্ছা, রজত কি বলেছিল, ঠিক কবে ফোন করবে আবার? বলেছিল তো 2-3 দিনের মধ্যেই খবর দেবে। কাজ পেলে তবেই তো নিশ্চিন্ত হব আমি। হবে হবে, অত ছটফট করিস না। এখন হাতের কাজ শেষ কর তো, রোদ পড়ে গেলে রান্নাটা সময় মতো হবে না। ঠিক আছে মা, তুমি একদম আমার মনের কথা বুঝে ফেলো। এতদিনের অভ্যাস রে, মেয়ের মন না বুঝলে চলে? এই টানিস না, ছিঁড়ে যাবে তো। হ্যাঁ, আস্তে 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 টানো বাবা। ওই দেখ ওখানে কি যে মানে মজমজে জিনিস পাচ্ছে, দেখ চল দেখি গিয়ে। ওটা তো চপের দোকান, খুব নাম আছে এলাকায়, কিন্তু আমাদের এখানে তো মানে আমাদের কাছে তো পয়সা নেই রে, খামোখা গিয়ে কি লাভ? পয়সা না থাকলেও খেতে দোষ তো নেই, চল না শুধু দেখি আসি। কাকু আমাকে একটা মাংসের চপ দেবেন? আগে টাকা দে, বিনা পয়সা কিছু হয় না এখানে। আমার কাছে তো আসলে টাকা নেই এখন। ওহে, দুটো চপ দাও তো, একটা এই ছোট্ট বাবুর জন্য, একটা আমার জন্য। এই যে কাকা বাবু, এক্ষুনি দিচ্ছি। ছোট ছেলে মেয়ে দেখলে মনটা নরম হয়ে যায় ভাই, কি করব বলুন তো। ধন্যবাদ দাদু, কিন্তু আপনাকে তো আমি চিনিই না, তাও আমাকে কিনে দিলেন কেন? চেনার দরবার মানে দরকার কি বাবা, খিদে পেলে সবাই তো একই রকম দেখতে লাগে সবাইকে। খাও খাও, গরম গরম খাও। বাহ, এত মজা! এমন চপ তো কখনো খাইনি। এর চেয়েও ভালো চপ বানাতে জানেন একজন, চলো তো তোমাকে চেনাই তাকে। তা বাবা, তোমার নাম কি, বাড়ি কোথায় তোমার? আমার নাম রাজু। আমরা গ্রামেই থাকি, কিন্তু বাবা শহরে রিক্সা চালাতে গেছে, তাই আমি আর মা এখন নানু বাড়িতে আছি। বাবা শহরে গেছে? আচ্ছা, আর ঠাম্মা দাদু নেই তোমার? না, দাদু ঠাম্মা তো অনেক আগেই মারা গেছেন, আমি দেখিনি তাদের। আমরাও তো কেউ মানে আমারও তো কেউ নেই বাবা, এ বয়সে সঙ্গ দেওয়ার মতো। তোমার মতো একটা নাতি থাকলে বেশ হতো। তাহলে আমি মাঝে মাঝে এসে আপনার সাথে গল্প করব দাদু, কেমন? সত্যি বলছো বাবা? তাহলে তো আমার এই বুড়ো মনটা আজই ভরে গেল। ওগো, শোনো তো, কে এসেছে দেখো। এ কে গো? এত মিষ্টি ছেলে কোথায় পেলে তুমি? পথে দেখা হলো, নাম রাজু, খিদে কষ্ট পাচ্ছিল, একটা চপ কিনে দিয়েছি। আয় বাবা আয়, ভেতরে আয় তো, তোর জন্য আমি নিজের হাতে গরম গরম চপ ভেজে দিয়ে এখনি। কিন্তু আমার মা তো জানেন না আমি কোথায় মানে কোথায় আছি। চিন্তা নেই বাবা, একটু খেয়ে নিয়েই তোকে বাড়িতে পৌঁছে দেব। আয় তো। ঠাম্মা, তোমার বাড়িটা কিন্তু খুব সুন্দর। তোর মতো একজন এলে বাড়িটা আরো সুন্দর লাগে বাবা। ঠাম্মা, তুমি বললে না তো এটা কি দিয়ে বানাও? আলু পেঁয়াজ একটু ঝাল মশলা মেছানো মাংসের পুর। তুই খেলেই বুঝবি এতে কেমন জাদু আছে। আমাকেও শেখাবে ঠাম্মা? শেখাবো তো বাবা, তুই তো এখন থেকে মাঝে মাঝেই আসবি আমাদের কাছে, তাই না? একটু মানে পুর খেয়ে দেখি ঠাম্মা। আরে না না, কাঁচা মাংস খেতে নেই বাবা, ভেজে দিলে তবেই খাবি। একটু অপেক্ষা কর। রাজু, রাজু, রাজু কোথায় গেলি বাবা? রাজু, সাড়া দে। কি হলো রে, ছেলেটা কোথায় গেল? ঘন্টাখানেক হলো বন্ধুদের সাথে বেরিয়েছিল, এখনো ফেরেনি মা। ঘাবড়াস না, নিশ্চয়ই এদিক ওদিক খেলছে। চল দুজনে মিলে খুঁজি। রাজু, তুই এখানে? আমি সারা গ্রাম খুঁজে বেরিয়েছি তোকে। দুঃখিত মা, আমি তো শুধু চপের গন্ধে এসে পড়েছিলাম, তারপর দাদু নিয়ে এলেন এখানে। মা, রাগ করো না, ওর উপর রাগ করো না। ছেলেটা খিদে কষ্ট পাচ্ছিল, আমি টেনে নিয়ে এসেছি। ভুলটা আসলে আমারই, না বলে নিয়ে আসা ঠিক হয়নি। না না কাকু, আপনি তো ভালো মনেই করেছেন, কিন্তু রাজু, না বলে কোথাও যাওয়া তো একদম ঠিক না, তাই না? হ্যাঁ মা, আর হবে না এমন।
মা, তোমার ছেলেটা সত্যি খুব মিষ্টি। আমাদের তো কোনো সন্তান নেই, ওকে দেখে মনটা ভরে গেল আজ। আপনারা তো খুবই ভালো মানুষ। রাজুও দেখছি এর মধ্যে আপনাদের ভীষণ ভালোবেসে ফেলেছে। আরে নরেশ দা, শুনেছেন এবারের গ্রামের মেলায় প্রথমবার সেরা চপ প্রতিযোগিতা হচ্ছে। এবার জিতলে বাজারে একদম স্থায়ী একটা দোকানের জায়গা বিনামূল্যে দেওয়া হবে। সত্যি বলছেন গৌর? আহা, এ বয়সে যদি একটু শক্তি পেতাম নিজেই নেমে পড়তাম প্রতিযোগিতায়। তোমার হাতের চপ তো এমনিতেই এলাকার সেরা, প্রতিযোগিতায় নামলে কেউ পাত্তাই পাবে না। কিন্তু শুনেছি এবার শহর থেকেও নাকি নাম করা এক ব্যবসায়ী আসছে, নাম হারান শেঠ। তার এই শেঠ ভাজা দোকানের তো নাম পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কাকু, আপনারা কেন নামছেন না প্রতিযোগিতায়? আপনাদের হাতের চপ তো সত্যিই অসাধারণ। ইচ্ছে তো অনেক মা, কিন্তু এই বুড়ো শরীর নিয়ে একা একা দোকান সামলানো, রান্না করা সবটা তো সহজ না। কাকু, রজত যখন ফিরবে ওকে বললে ও নিশ্চয়ই সাহায্য করবে আপনাকে। ওর গায়ে অনেক জোর, দোকান সামলানো এসবও অনায়াসে করতে পারবে। তাই যদি হয় মা, তাহলে তো মন্দ না। কিন্তু প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি আর উপকরণ কেনার জন্য তো কিছু টাকা লাগবে, সেটাও যা একটু চিন্তার। দাদা দাদা, ভাড়াটা তো দিলেন না। মন খারাপ করো না ভাই, এমন তো প্রায় হয়। সাবধানে থেকো এরপর থেকে। কি আর করা যাবে বলুন, রোজই তো নতুন করে লড়তে হয় এখানে। চলো আজকে রাতে আমার সাথে খেয়ে নিও, একে একে কষ্ট পেও না। ধন্যবাদ দাদা, আপনাদের মতো মানুষ আছে বলেই তো এখনো টিকে আছে এই শহরে। আজকের দিনটাই খারাপ যাচ্ছে বলে মনে হয়। এই কটা টাকা দিয়ে হবে না ভাই, রোজকার ভাড়া তো বাকিই থেকে যাচ্ছে তোমার। দাদা, আর কটা দিন সময় দিন আমাকে। আজকে একজন যাত্রী ভাড়া না দিয়েই পালিয়ে গেল, তাই এমন হলো। এসব অজুহাত রোজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি ভাই। কালকে থেকে রিক্সা নিয়ে আর আসতে হবে না তোমাকে। দাদা একটু বুঝুন, আমার পরিবার। আমার কাছে অনেকেই আসে এমন কথা নিয়ে ভাই, ব্যবসা তো চালাতে হবে আমাকেও, তাই না? ঠিক আছে দাদা, বুঝেছি। তুমি এত তাড়াতাড়ি? কিছু হয়েছে নাকি গো? শহরে কিছুই হলো না সুমতি, রিক্সাও হাতছাড়া হয়ে গেল আমার। একদম খালি হাতে ফিরে এলাম। বাবা, তুমি খেলনা আনোনি আমার জন্য? এবারে আনতে পারিনি বাবা, পরের বার যখন যাব নিশ্চয়ই নিয়ে আসবো, প্রমিস। ঠিক আছে বাবা, তুমি ফিরে এসেছো, এটাই অনেক। তোর মতো ছেলে থাকতে আমার আর কিচ্ছু চাই না রে। জানো, এখানে থাকতে থাকতে রাজুর সাথে এক বৃদ্ধ দম্পতির খুব ভাব হয়ে গেছে। মানুষগুলো সত্যিই ভালো, একদম নিজের সন্তানের মতো আদর করেন রাজুকে। আর জানো, সামনের হাটবারে গ্রামের মেলায় একটা চপের প্রতিযোগিতা হচ্ছে। জিতলেই বাজারে স্থায়ী একটা দোকানের জায়গা পাওয়া যাবে বিনামূল্যে। তাই নাকি? তা ওনারা নামছেন প্রতিযোগিতায়? নামতে চান, কিন্তু বয়সের কারণে একা সামলাতে পারবেন না বলে চিন্তায় আছেন। আমি বলেছিলাম তুমি ফিরলে সাহায্য করবে। শহরে তো কিছুই হলো না, কিন্তু এখানে যদি একটা সুযোগ থাকে সেটা হাতছাড়া করা যাবে না। চলো আজই গিয়ে দেখা করি ওনার সাথে। এটাই তো চেয়েছিলাম তোমার মুখে শুনতে। কাকু নমস্কার, শুনলাম সামনের হাটবারে একটা চপ প্রতিযোগিতা হচ্ছে। আপনি যদি রাজি থাকেন আমি আপনার সাথে থেকে সবটা সামলাতে চাই। তুমি সত্যিই সাহায্য করবে বাবা? তাহলে তো আমার এই বুড়ো হাতেও যেন নতুন শক্তি এসে গেল। কিন্তু রেজিস্ট্রেশনের ফি আর উপকরণ কেনার টাকাটা কিভাবে জোগাড় হবে সেটাই তো এখনো ঠিক হয়নি। আমার কাছে অল্প কিছু জমানো টাকা আছে, আর মাকে বললে মনে হয় তিনিও কিছুটা দেবেন। আর আমি না হয় দুদিন এলাকায় টুকটাক কাজ করে বাকিটা জোগাড় করে ফেলবো। একসাথে চেষ্টা করলে ঠিক হয়ে যাবে। তোমরা তোমরা যে আমাদের জন্য এত ভাবছো এটাই তো অনেক। আজটা একটু কমাও বাবা, নইলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। বুঝেছি বুঝেছি কাকু, এবার ঠিক হয়ে যাবে দেখবেন। আমিও একদিন প্রতিযোগিতায় নামবো, দেখে নিও। আগে তো বড় হ বাবা, তারপর না হয় নামিস।
শুনলে নাকি ওই আরান শেঠ এবার শহর থেকে বিশাল আয়োজন নিয়ে আসছেন প্রতিযোগিতায়, নিজের রাঁধুনি টিম চকচকে স্টল সব রেডি। অত বড় আয়োজনের সামনে আমাদের এই ছোট্ট স্টল কি টিকতে পারবে? বড় আয়োজন দিয়ে না কাকু, আসল স্বাদ দিয়ে মানুষের মন জেতা যায়। আমাদের চপে যে ভালোবাসা মেশানো থাকবে সেটা ওই বড় আয়োজনে থাকবে না। ঠিকই বলেছ, চলো সবাই মিলে শেষ প্রস্তুতিটা সেরে নিই। ওদের দোকানটা দেখো কত ঝলমলে, আমাদেরটা তো একদম সাদা মাটা। সাজ দিয়ে বিচার করা হবে না কাকিমা, স্বাদ দিয়ে হবে, আমাদের হাতে সেটাই আছে। দেখলে তো সবাই ওদিকেই যাচ্ছে। দাদু চিন্তা করো না, একবার কেউ খেলে দেখবে আর ফিরে আসবে না। বাহ, এ তো অসাধারণ স্বাদ। এত বছর ধরে এই এলাকায় আছি, এমন চপ তো খাইনি। ও তোদের স্টলের কথা তো পুরো মেলায় জড়িয়ে পড়েছে, সবাই বলা বলি করছে। হাত তো একদম ফাঁকা হচ্ছে না আজ। এত বছরে আজকের মতো ভিড় কখনো দেখিনি। আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে ধন্যবাদ। বিচারকদের বিচারে সেরা কয়েকটি স্টল বেছে নেওয়া হয়েছে, আর একদম শেষে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। মা, আমার বুক কাঁপছে। আমার ওরে বাবা, এবার শুধু অপেক্ষা। সেটাই তো আসল কথা মা, ফলাফল যাই হোক না কেন। তৃতীয় স্থান, দ্বিতীয় স্থান আর সবার আগ্রহের সেরা প্রথম স্থানের নামটা ঘোষণা করব একদম এখনই। প্রথম স্থান অধিকার করেছে নরেশ বাবুর দাদুর বাড়ির মাংসের চপ স্টল। আমরা জিতেছি, আমরা জিতেছি। দেখলে, তোমার হাতের চপই শেষমেশ বাজিমাত করলো। তাহলে এবার বাজারে আমাদের একটা নিজেদের দোকান হবে। হ্যাঁ।